নমস্কার বন্ধুগণ, এই শাকটার নাম কে কে আপনারা আমাকে বলতে পারবেন? গ্রামের দিকে এই শাকটা পাওয়া যায় এবং এটাকে অনেকেই অনেক জায়গায় অনেক নামে বলে থাকে। আমরা এটাকে গিমের শাক বলে থাকি। আর আজকে এই শাকটা দিয়েই আমি বানাবো এর বড়া। দেখতে পাচ্ছেন শাকটা কি সুন্দর, কিন্তু বড়া হওয়ার পরে এর অবস্থা এরকম এত সুন্দর থাকবে না। তো শাকটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। আগে প্রথমে জলে ভালো করে ধুয়ে নিতাছি। তারপরে আমি সমস্ত জিনিস আগে এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে দেওয়া হয়েছে হলুদ, আর যেহেতু এটা গ্রামের শাক, এর স্ট্যান্ডার্ডটা খুবই লো, তার জন্য এটাকে একটু হাই মেনটেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর তার সঙ্গে আমি দিয়ে দেবো এরপরে নুন অ্যাড করা হয়ে যাবে। তারপরে এটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিতে হইতাছে, কারণ পছন্দ হইতাছে না এটা। তো আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে এবার দেওয়া হলো নুনটা বলার আমার একটু আগে বলা হয়ে গেছিলো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর এটা ভালো করে মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে আরেকটু বেসন গুঁড়োটা দিয়ে দিতে হবে, কারণ বেসনটা দিলে পরে এটা খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন বেসনটা দেওয়া হয়ে গেছে এবং এটা এখন মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্স করাও হয়ে গেল এত তাড়াতাড়ি, খুব চটজলদি কাজ করতে পারি আমি। তো এবার আমি তেল গরম করে নিয়েছি। এবার বড়ার মতন সাইজ করে করে, যেমনটি বড়াটি হয় তেমন সাইজ করে করে তেলে দিলে তেলটা কি সুন্দর একটা আওয়াজ করছে। আওয়াজটা আপনাদেরকে শোনাতে পারছি না। একটু একটু করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এবার হয়ে গেল আমাদের এই যে গিমের শাকের বড়া। এটা খেতে খুবই ভালো হবে। একটু তেতো হয়, যারা তেতো পছন্দ করেন তাদের পক্ষে খুবই ভালো। যারা তেতো পছন্দ করেন না তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। হয়ে গেল আমাদের পেঁপে শাকের বড়া। তিতাই বটে এটা, তার জন্য তিতা শাকও বলা হয় এটাকে। এবার আমরা তুলে নিচ্ছি। দেখে কি সুন্দর মচমচে হয়েছে।